রাখাইন রাজ্যে সংঘাতের প্রভাবে টানা ৩ মাস ধরে বন্ধ রয়েছে মিয়ানমারের সঙ্গে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের পণ্য আমদানি রপ্তানি, যার ফলে পৌঁছে গেছে স্থলবন্দরে থাকা আলু, পেঁয়াজসহ বিপুল পরিমাণ পানি জাতীয় পণ্য। এছাড়া বিপাকে পড়েছেন ২ শতাধিক পরিবার, কর্মহীন প্রায় ১,০০০ শ্রমিক। ৩ মাস আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় লোকসান গুনতে হয়েছে স্থলবন্দরের শতাধিক আমদানি রপ্তানিকারকদের। অনেকেই ক্ষতি পুষিয়ে নিতে টেকনাফ গুটিয়ে ব্যবসা চালু করেছে চট্টগ্রাম বন্দরে। এদিকে স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় কোটি টাকা বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে সরকার। হিসেবের অঙ্কে যেটি বাংলাদেশি টাকায় ১,৪২১ কোটি টাকা, আর ডলারের হিসেবে ১৩ কোটি ৫০ লাখ। বর্তমানে বন্দরের পরিপূর্ণ অচলাবস্থায় বিরাজ করছে। গত এপ্রিল থেকে আজ অবধি পরিপূর্ণরূপে আমদানি রপ্তানি বন্ধ হয়ে আছে। তো বন্দরটাকে সচল করার জন্য বিভিন্ন দপ্তরে চেষ্টা চলছে, যার ধারাবাহিকতায় গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে সভাপতিত্বে একটা সভা অনুষ্ঠিত হয়। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হওয়ায় এখানকার পরিবারগুলোর চোখে মুখে গ্লানি আর হতাশার ছাপ। পরিবারে কর্মক্ষম মানুষটি হয়ে পড়েছেন কর্মহীন। জীবিকা নির্বাহ কিভাবে হবে সেটি জানেন না এখানকার ২ শতাধিক পরিবার। ২,০০০ শ্রমিক সহ আজিয়া প্রায় ২-৩ মাস যাবৎ বন্দর বন্ধ। ৩ বছর ধরে মায়ানমারের অভ্যন্তরীণ আর কারান্ডিয়ার জান্তা সরকারের সমস্যার কারণে আমাদের টেকনাফ স্থলবন্দরের ইনপুট এক্সপোর্ট প্রায় জিমে পড়েছিল। তার মধ্যে ৩ মাস ধরে আমাদের কিছুটা এক্সপোর্ট হলেও তাও ৩ মাস ধরে একদমই বন্ধ। আমাদের যে শ্রমিকগুলি আছে ১,০০০-এর উপরে শ্রমিক আছে, শ্রমিকগুলি অনেক কষ্ট আছে, কোনো কাজকাম নাই বললে চলে। স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের উপর নির্ভর এই পরিবারগুলোকে বাঁচাতে দ্রুত স্থলবন্দর চালুর কথা বললেন স্থানীয় ইউপি সদস্য। বন্দরটা অচলের কারণে এই শ্রমিক বাইরে অথবা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, ব্যবসায়ীরা অনেক আতঙ্কিত মাঝে আছে। এই বন্দরটা যদি চালু হয়ে যায়, কিন্তু আশা করি অনেক মানুষ, শ্রমিক বাইরা, গরিব বন্ধারা অনেক মানুষ সুন্দরভাবে চলে পারিব। মাসের পর মাস টেকনাফ স্থলবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় নষ্ট হচ্ছে গুদামে মজুত থাকা শত শত বস্তা খাদ্যপণ্য সহ নানা ধরনের নির্মাণ সামগ্রী। এছাড়া কর্মহীন হয়ে পড়েছে হাজার খানেক শ্রমিক, আর অনেকটা অনাহারে দিন পার করছেন ২ শতাধিক পরিবার। অতি দ্রুত স্থলবন্দর কার্যক্রম চালুর দাবি জানান তারা। টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।